বহরমপুর শহরে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল হেলথ চেকআপ ক্যাম্প। আগামী 9 আগস্ট 2025 শনিবার সকাল 10:30 থেকে কৃষ্ণনাথ কলেজ স্কুলের দোতলায় অনুষ্ঠিত হবে এই মহতি অনুষ্ঠান। ক্যাম্পে উপস্থিত থাকবেন কলকাতা থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ, সুগার, প্রেশার সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এছাড়াও বাল্যবিবাহ রোধ সংক্রান্ত আলোচনা এদিন অনুষ্ঠিত হবে। দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ ও রাখি বন্ধন উৎসবও পালন করা হবে এদিন। এই মহতি অনুষ্ঠানকে সফল করে তুলতে বহরমপুর শহরের ব্যবসায়ীবৃন্দ ও সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ আনতে বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সম্পাদক মানিক ভট্টাচার্য। বক্তব্য একটাই, এসআইয়ের নাম করে যদি কেউ নাম বাদ দিয়ে দেয় জেনুইন ভোটারে, সেটা আমাদের আপত্তি আছে। এই কথাটা বারবার আমরা বলেছি। কেউ কখনো কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করছে, এই ভুল ব্যাখ্যাটা আমি দয়া করে বলবো, আপনারা আমাদের যখন প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী কিছু বলেন কিংবা অভিষেক ব্যানার্জি কিছু বলেন, তারা বলেছে এসআইয়ের নাম করে যদি কোনো বাংলা যারা ভোট দেয় তাদের নাম বাদ দিতে তারা আপত্তি করছে, এর বাইরে কিছু না। ঠিক আছে, মুর্শিদাবাদপুর আছে, আরও দু তিনটে জায়গায় আছে। আমার কাছে অনেক প্রপোজাল আছে, সেগুলো প্রসেস চলছে, আর খুব শীঘ্রই সেগুলো আস্তে আস্তে প্রসেস হবে এবং ইমিডিয়েট কর্মসূচি আছে। আর একবার পরে আমি আজকে সন্ধ্যাবেলা মালদায় যাব, কালকে মালদায় দুটো জায়গা রতুয়া এবং মানিকচক দেখে আমি কালকে রাত্রে কলকাতায় ব্যাক করবো, বিকেলবেলা কলকাতা ব্যাক করবো। আর কিছু সামগ্রী আমি নিয়ে এসেছি, সেগুলো মানুষের হাতে তুলে দেবো। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে, বারোয়ান এবং সুতি এবং সাবসারগঞ্জ, বিশেষ করে বারোয়ানে যেখানে জলটা আসে, এখানে এটা মূলত ম্যাসেঞ্জার থেকে জল ছাড়তে পড়ে। দিল্লির অসহযোগিতা সবসময়, তার মধ্যে দিয়ে সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সরকার সবসময় কাজ করেছে। আমাদের বিশ্বাস এই সরকারের উপর মানুষের আছে, আস্থা আছে। বিগত দিনেও সরকার যেভাবে সহযোগিতা করেছে আমাদের সরকার, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কতটা চিন্তিত, নাহলে আমাকে উনি কালকেই ফোন করে সকালবেলা বললেন তুমি যাও একবার দিয়ে দেখে এসো। মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতে যেভাবে জল বাড়ছে, ভরতপুর থেকে সুতি, শামসেরগঞ্জ বিভিন্ন জায়গাতে, সেটা কি সেন্ট্রালের কেন্দ্রের গাফিলতির কারণেই কি এই জলটা ছাড়া হচ্ছে, সে কারণে কি বাড়ছে? নিশ্চয়ই আপনারা জানেন, কোথাও ডিভিসি জল ছাড়ছে, কোথাও ম্যাসেঞ্জারের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে, তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি, মানে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া, সরকারের সাথে আলোচনা ছাড়া মর্জি মতো তারা জল ছেড়ে দিচ্ছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। মানুষ বুঝতে পারছে দিল্লির সরকার যেটা আছে, সেই সরকারটা মানুষের সরকার না। নানাভাবে কোথাও বাংলা কথা বলার জন্য কাউকে অ্যারেস্ট হতে হচ্ছে, বাংলা কথা বলার জন্য কোথাও অত্যাচার হচ্ছে। আমি মনে করি